হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ফ্রাইডে স্পেশাল। ফ্রাইডে মানে স্পেশাল কিছু, সেই জন্য আমি সকাল থেকে সারাদিন কি করলাম আর কি খেলাম সেগুলোই থাকছে আজকের ব্লগে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছাতুর শরবত। ঘুম থেকে উঠে আমি প্রথমে ছাতুর শরবত খেয়েছি, এরপর একটু পর আম্মু খিচুড়ি করে দিয়েছিল। তো খিচুড়িটা খেতে বেশ মজা ছিল, এর সঙ্গে আলু ভর্তা আর নিয়ে নিয়েছি আচার। খিচুড়ি খেতে খেতে আমার একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে গোপাল ভাঁড় দেখা। গোপাল ভাঁড় অথবা ডোরেমন না দেখলে আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগে না। এর কিছুক্ষণ পর 12টার দিকে আমরা মাখিয়েছিলাম আর আব্বু নিয়ে এসেছিল বাজার মাছ আর মাংস। তো আম্মু ওগুলো কাটাকাটি করে সবকিছু ক্লিন করে রাখছিল। আর এই ফলটাকে আমি বলি বুনো কাঁঠাল। আসলে আমি জানি না এই ফলটার নাম কি। আপনার জেলায় এই ফলটাকে কি নামে ডাকা হয় অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে ছাদ বাগানের করমচা গাছের করমচা। করমচাগুলো দেখুন একদম পেকে লাল লাল হয়ে গেছে, খেতে অনেক বেশি মজার ছিল। অ্যান্ড দিস ইজ লাঞ্চ টাইম। লাঞ্চে আম্মু মুরগির মাংস রান্না করেছিল আর ডিম ভুনা করেছিল। ডিম ভুনাটা আমি এখানে দেখাইনি, ওটা আমি রাত্রে খেয়েছি। আর মাংস রান্না করলে আমাকে কলিজা খাওয়াই লাগবে, কারণ কলিজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এর সঙ্গে লেবু শসা কেটে নিয়েছিলাম, কারণ লেবু আর শসা ছাড়া খেতে একদম ভালো লাগে না। আর এখানে কাঁচা মরিচ ছিল, তো কাঁচা মরিচটাকে খুব ভালো করে মিক্স করে খাচ্ছিলাম, অনেক বেশি মজা ছিল। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা কোনো কিছু না খেলে একদমই ভালো লাগে না, তো কোন আইসক্রিম খাচ্ছিলাম। আর এটা হচ্ছে শনপাপড়ি। শনপাপড়িটার হার্ট ব্রেক করে দিয়েছে, এটা লাপসি বেড ছিল। খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে, তো বিকেলের দিকে চলে গেছিলাম নদীর ধারে। বৃষ্টি বৃষ্টি পরিবেশে ঘুরতে একটু অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া বর্ষাকালে ঝিরিঝিরি বৃষ্টি হয়, আর এই বৃষ্টিটা আমার অনেক বেশি পছন্দ। এরপর নদীর ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে চলে গেলাম ইস্পি পানি খেতে। এই ইস্পি পানির লেমন ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দ। আগে আমি অরেঞ্জ ফ্লেভারটা খেতাম, কিন্তু আমার এখন লেমন ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এরপরে চলে যাচ্ছিলাম রিক্সা করে বাসার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে ফুচকা তো না নিলে হবেই না। আমাদের এখানে সিএনবির ফুচকাটা অনেক বেশি ফেমাস, তো ওখান থেকে ফুচকা নিয়ে নিলাম, নিয়ে বাসায় চলে আসলাম। এটাকে ফুচকা বলাও ঠিক হবে না, এটা হচ্ছে ভেলপুরি। এই ভেলপুরিগুলা কিন্তু অনেক বড় বড় সাইজ, ক্যামেরায় হয়তো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু এর সাইজটা অনেক বেশি বড়। ভেলপুরির সঙ্গে যে ডোটা দিয়েছে সেটা ফার্স্টে দিয়েছি, এরপর শসা কুচি দিয়েছি, আর এরপর টক দিয়েছি। টকটা এত বেশি মজার, এটা এমনি খেয়ে নেওয়া যায়। টকটা অনেক বেশি ঘন, আর এটা একদম আচারের মতো খেতে কিছুটা। তো লাস্ট পর্যায়ে নিয়ে নিয়েছিলাম আম। এটা হচ্ছে সুরমা ফজলি আম। আমার বোন এখানে আম খাচ্ছিল আর ক্লাস করছিল। এক একটা আম কিন্তু অনেক বড় বড়, আর সুরমা ফজলি আমগুলো সাধারণত বড় সাইজেরই হয়ে থাকে, এক একটা এক কবজি বরাবর। তা আপনাদেরকে আমগুলো দেখিয়ে দিলাম। এখানে সুরমা ফজলি আর আঠি আম, দুই ধরনের আমই আছে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।